চলো ফার্স্ট প্রশ্ন একদম সহজ সরল একটা র্যাঙ্কিং এর একটা প্রশ্ন, এখানে মনে হয় সবার পারা উচিত। চলো ট্রাই করো সবাই, 45 সেকেন্ড সময় দিলাম। চলো ট্রাই করো, ইচ এন্ড এভরি জনের পারা উচিত। খুব সিম্পল, টোটাল কতজন বলেছে, বাদিকে দেওয়া আছে ডান দিক দেওয়া আছে। চলো ট্রাই করো, ফটাফট অ্যান্সার করো। ঋষিকা, ওয়াসিফ, কোয়েল, ওয়েলকাম ওয়েলকাম এভরিওয়ান। ভেরি গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সিমি, গুড ইভিনিং। চলো প্রত্যেকজন অ্যান্সার করো। সবাই বলছো এই উইল বি দ্য কারেক্ট আনসার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ম্যাক্সিমাম জন এখানে এই করছো, আশা করব সবার এটা 100% পারা উচিত। ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তাহলে কি হবে তোমার এখানে, আমরা জানি টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস 1, তাই তো? আচ্ছা তাহলে কত হচ্ছে বলো, 32 প্লাস 13 মাইনাস 1, তাহলে হচ্ছে 44, তাই তো? সেখানে অ্যান্সার অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার। আচ্ছা আচ্ছা, এইখানেই হচ্ছে সমস্যাটা। পরীক্ষার হলে যখন এসে অনেকে তর্ক করে না যে এটা হবে ওটা হবে রাইট আনসার, প্রশ্নটা এখানেই প্রবলেমটা ক্রিয়েট করে পরীক্ষার হলে। এখানে হবে নান অফ দিস কারেক্ট আনসার। কারণ এইখানে, হ্যাঁ এক্স্যাক্টলি, এইখানে গল্পটা হচ্ছে রাইট আনসার হওয়া উচিত ছিল ডেটা ইনঅ্যাডিকুয়েট, অথবা অ্যান্সার হওয়া উচিত ছিল সিএনডি, দ্যাট ইজ ক্যানট বি ডিটারমাইন্ড। কারণ এখানে তুমি এই যে ফর্মুলাটা টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস 1, এটা তুমি এখানে অ্যাপ্লাই করতেই পারবে, কারণ এইটা অ্যাপ্লাই করার জন্য পার্টিকুলার একটা পজিশনে বাদিক এবং ডান দিক উভয়ের র্যাঙ্ক দরকার। এখানে অজিতের র্যাঙ্ক হচ্ছে 32তম, রামানের র্যাঙ্ক হচ্ছে 13তম ডান দিক থেকে, তো সেক্ষেত্রে দুজনের আলাদা র্যাঙ্ক দিয়েছে এবং মধ্যিখানে কজন আছে সেটাও বলা হয়নি। তো সেক্ষেত্রে এই যে ফর্মুলাটা তোমরা ফাট করে অ্যাপ্লাই করে দিলে এখানে, সেই জন্য এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। এখানে একজনের বাঁ দিক থেকে দিয়েছে, একজনের ডান দিক থেকে দিয়েছে, এবং মধ্যিখানে কজন আছে সেটাও বলে দেওয়া হয়নি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা নান অফ দিস উইল বি দা কারেক্ট আনসার, আর কিছু না। চল পরের প্রশ্ন, এইটা ভাবো দেখি। আমি বলেছিলাম আজকে শেখাবো না, ঠিক আছে? চল ট্রাই করো, এই কোয়েশ্চেনটা দেখো কতজন করতে পারো। ট্রাই করো, পোলটাকে অন করছি, 45 সেকেন্ড সময় দিলাম। চলো ট্রাই করো। আমি বলেছিলাম আজকে এরপর থেকে যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা বেঙ্গল থেকে চাইছো এসএসসি রেল ক্র্যাক করতে এবং সামনে যে কোনো পরীক্ষায় রিজনিং ওড়াতে, আমি শুধুমাত্র তাদের জন্যই কোয়েশ্চেন আনবো। এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই ক্লাস করবে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট নয় তাদের ব্যাপার, ঠিক আছে? কারণ আমি চাই যারা ক্লাস করছে তারা যেন রিজনিং উড়িয়ে আসে। চল কোয়েশ্চেনটাকে ভাবো। 28, 29, 30, 31, ঠিক আছে? চারটে তো সবাইতেই আসছে না রকি, তো সেক্ষেত্রে 3-4টেই হতে পারে। তো 30 আর 31-এ নিজেকে বেঁধে রাখছো কেন? ওকে চল। আচ্ছা, ম্যাক্সিমাম জন বলছে সি উইল বি দা কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনটা একটু অন্যরকম, এই প্রশ্নটাও আবার একটু ডিফারেন্ট। কেন? দেখ, এটা অনেকটাই এসএসসি বা রেল ঘেঁষা কোয়েশ্চেন। দেখ, 49 কে যদি আমি 9 দিয়ে ভাগ দিই, 49 এ 9 আছে, 9 5 45, যেটা রিমাইন্ডার পার স্কোয়ারটা লেখা আছে 30/8, 8 3 24, রিমাইন্ডার কত 6, 6 এর স্কোয়ারটা লেখা আছে 110/8, তাহলে কত হচ্ছে ভাই? 8 1 8, এটা হচ্ছে 2 0, তাহলে 8 2 16, এই 30, 8 3 24, রিমাইন্ডার কত 6, তাহলে কত হচ্ছে আমার 6 স্কোয়ার 36। যেটা রিমাইন্ডার তার আমি স্কোয়ার করে লিখে দিচ্ছি, যেটা রিমাইন্ডার তার আমি স্কোয়ার লিখে দিচ্ছি। লজিকটা ক্লিয়ার একদম? আমি বলেছিলাম আজকের ক্লাসে শেখাবো। আর এবং এরপর থেকে যে সমস্ত ক্লাস হবে সেই সমস্ত ক্লাসেই ভালো ভালো কোয়েশ্চেন থাকবে এবং শেখার কোয়েশ্চেন থাকবে। যারা শিখতে চাইছো তাদের জন্য আজকে থেকে ক্লাস, ঠিক আছে? সবাই বুঝেছো? চলো ঠিক আছে, এই কোয়েশ্চেনটা করো দেখি, ট্রাই করো এই কোয়েশ্চেন। এটা বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন, সেন্ট্রাল লেভেলের ঘেঁষা প্রশ্ন। চলো ট্রাই করো, একটু আগে উত্তর দিয়ে দিয়েছি রাখি তোমার। চলো 45 সেকেন্ড আবার সময়, দেখি কজন করতে পারো। একদম নিবেদিতা, ভেরি গুড। চলো বাবু, এটা কি হতে পারে? অরিন্দম সি বলছো, দেখছি। অরিন্দম বলছে স্যার মনটা বলছে বড় নাম্বারই হবে, মেরে দিয়েছি বড় নাম্বার। এই কোয়েশ্চেনটাও আমার বেশ 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 স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, আমি 3টে স্টার দিয়ে রাখলাম। হ্যাঁ, আমি অলরেডি বলে দিয়েছি রাকিব, তোমার উত্তরটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, দেখি ম্যাক্সিমাম জন বলছো বি উইল বি দা কারেক্ট আনসার। দেখ ভালো করে এই জিনিসটা বলছো, পোল প্রায় শেষ, অবজার্ভ করো। দেখো এইটুকু সবাই বুঝেছো, 7 স্কোয়ার 21 স্কোয়ার 15 স্কোয়ার, এটা নিয়ে আমার কারোর কোনো ডাউট। আবার এটাও বুঝেছো ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এতটাও ডাউট। খেলাটা হচ্ছে এরপর আমি কি করছি, 98 এর সাথে যোগ করছি এই দুটো নাম্বারের ডিফারেন্স, 49 আর 7 এর মধ্যে ডিফারেন্স 98 + 42 140। লজিকটা ক্লিয়ার হচ্ছে গল্পটা? তাহলে অ্যান্সার কি হবে? 450 প্লাস
225 থেকে 15 বাদ দাও, কত হচ্ছে ভাই আমার? 210। তাহলে 450 প্লাস 210, অ্যান্সার কত? 660। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। মানে আমি তৃতীয় নম্বর থেকে চতুর্থ নম্বর আসছি, প্রথম দুটোর মধ্যে ডিফারেন্স করি। ক্লিয়ার? আমার প্রণামনীয় প্রসেনজিৎ আছি, মোটামুটি চলে আছে তোমাদের আশীর্বাদে। চলো, তো ডি উইল বি দা কারেক্ট আনসার। ক্লিয়ার একদম প্রত্যেকের? চল নেক্সট। 79%, সরি। চলো এটা করো। আজকের কোশ্চেন গুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা দিচ্ছি, এটা করে নাও। গ্লোব যদি 2 হয়, গ্লোব যদি 2 হয় মানে TU, রাইট? তাহলে আইডল সমান সমান কত? কি হবে রাইট আনসার? পোলটাকে অন করছি, 45 সেকেন্ড সময়। চল ট্রাই করো। ফিরোজ কালকে একবার করো। চল ভাবো দেখি, ধীরে সুস্থে অ্যান্সার করো। একবার ব্যাকে যাও, রাকিব দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা দেখি কি হবে রাইট আনসার। কি বলেছে? গ্লোব ইকুয়াল টু কত? TU, রাইট? দেখ ম্যাক্সিমাম জন বলছো A আর C এর মধ্যে যুদ্ধ। দেখছি পেরেছো সবাই মোটামুটি ক্র্যাক করতে, মানে একটু এদিক ওদিক হচ্ছে আর একটু প্রবলেমেটিক হচ্ছে কিছু। দেখ বেসিক্যালি ভাওয়েলের প্লেস ভ্যালু অ্যাডিশন 15 প্লাস 5 20 মানে টি। কনসোনেন্টের প্লেস ভ্যালু গুলো অ্যাডিশন কত হচ্ছে? 21। মানে এটা হচ্ছে ভাওয়েল, এটা হচ্ছে কনসোনেন্ট, মানে আগে ভাওয়েল তারপরে কনসোনেন্ট। তাহলে 9 প্লাস 15 কত হচ্ছে বলো? 24 মানে এক্স। 4 প্লাস 12 কত হচ্ছে বলো? 16 মানে পি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যান্সার কি হবে? XP উইল বি দা কারেক্ট অ্যান্সার, PX নয়। ওকে, তো সেক্ষেত্রে অপশন নাম্বার সি আমাদের একদম সঠিক অ্যান্সার হবে। আধা আধা করে দিন, মানে ভাগ হয়ে গেছে PX আর XP তে, তো XP উইল বি দা কারেক্ট অ্যান্সার। চলো অ্যান্সার, চলো। এই নাম্বার সিরিজটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করবে। খুব ইজি একটা নাম্বার সিরিজ, ডিফারেন্স করলেই আমরা পারবো। সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করে নেবে। থার্সডেতে তোমাদের সবার নাম আমি শো করব। যারা যারা কমেন্ট বক্সে রাইট আনসার করবে বৃহস্পতিবার, তাদের নাম আমি শেয়ার করে দেবো। থ্যাংক ইউ সবাইকে। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং লিডার বোর্ডটা একবার শেয়ার করে দিচ্ছি। সবার আগে সুমনা, কৃষ্ণাশিস, কল্পেন্দু, শানাওয়াজ, প্রিয়াঙ্কা, অব্রদীপ, তনিমা, কার্তিক, সায়নী, কৌশিক, রাহুল, অয়ন, বৈশাখী, শ্রুতি, রাহুল, সায়ন, ঋষিকা, শুভম, প্রিয়াঙ্কা এবং তনুশ্রী। ওকে চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বৃহস্পতিবার রাত 8টার সময়। ভালো থেকো সবাই, সুস্থ থেকো এবং হোমওয়ার্কের অ্যান্সার কমেন্ট বক্সে করতে গিয়ে ভুলো না। ওকে চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা সবাই।